আমাদের অবস্থান করতে হচ্ছে এই অবস্থানটি করতে হচ্ছে সরকার 7 মাসে কোন ধরনের বিচারিক অপরাধী করতে পারেনি। বাংলাদেশে আওয়ামী লীগ জনগণ বিশিষ্ট ঘোষণা করেছে। সেই আওয়ামী লীগকে যখন অন্তর্বর্তীকালীন সরকার বলে আমাদের তাদেরকে অফিসিয়ালি নিষিদ্ধ করার জন্য পরিকল্পনা নেই, আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই বক্তব্যের ভিন্ন জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের দিকে বাংলাদেশের নিরাপত্তাদের হাতে, বাংলাদেশের সাধারণ হাতে তারা তাদের মধ্যে যারা অগ্রগামী, যারা এই বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বে সেই দায়িত্বশীল জায়গা দিয়ে বলা হচ্ছে তারা নাকি কেয়ার করে না বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী নিয়ে নাকি নির্বাচন করতে হবে। এই ধরনের বক্তব্যের আমরা নিন্দা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল তারা পরাজয়ের মাধ্যমে আওয়ামী লীগকে দিয়ে রাজনীতি করতে চায়। আমরা এই জামাত শুরু হতে চাই জুলাই মঞ্চে প্রত্যেক বিষয়ে রাজনীতি আছে, তাদের জীবনের বিনিময়ে আমাদের এই আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে। প্রথমে আমাদেরকে হত্যা করতে হবে এই আওয়ামী লীগকে নিয়ে, আর্মি নিয়ে বিএনপি জামাত যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারে তাদেরকে নিয়ে আমাদেরকে হত্যা করে তারপরে আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করবেন। বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চায় না। আমরা বলছি পরবর্তী বিলম্বে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদিও 5 আগস্ট বাংলাদেশের জনতা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু আমরা অফিসিয়াল ডকুমেন্ট চাই। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই জামাত থেকে আজকে 50 জন, এখানে 50 লক্ষ ভোটের জমায়েত করতে বাধ্য হবে। আমরা চাই না বাংলাদেশের জনগণের দুর্ভোগ হোক, ভোগান্তি হোক। আমরা শান্তিভাবে আন্দোলন করছি। আমাদের আন্দোলনকে আপনারা কোনোভাবে খেলাধুলায় দেখবেন না। আমরা কিন্তু যারা বাংলাদেশের ছাত্র জনতা এবং রাজনৈতিক দলসমূহকে সেক্টরের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে নিয়ে আমরা মাঠে নামবো। আমরা দেখেছি কোনো ধরনের কোনো রাজনীতি করে শীর্ষ যারা মারা যায়নি, মারা গেছে বাংলাদেশের ছাত্র জনতা। বাংলাদেশের ছাত্র জনতা চায় বাংলাদেশ থেকে নিষিদ্ধ হোক। বাংলাদেশের ছাত্র জনতা রেলনীতি পেতে চান, বাংলাদেশের ছাত্র জনতা রেলনীতি হবে। অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করলে এই আমাদের অবস্থান করবে। আমরা আছি, থাকবো, চলে যুগে লড়বো।
দফা এক দাবি এক দফা এক দাবি এক এই বাংলায় হবে না খুনের ঠিকানা এই বাংলায় হবে না 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 ঠিক না কাম দফা এক দাবি এক দফা এক দাবি এক ঠিক না কাম ঠিক না কাম আওয়ামী লীগের বিচার চাই আওয়ামী লীগের বিচার চাই বিচার 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 চাই আওয়ামী লীগের বিচার চাই শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ বাংলাদেশ বাংলাদেশ তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ শেষ হয়নি যুদ্ধ এই বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না 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 শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক আমরা কি সবাই স্লোগান দিব আমরা কি সবাই এক হব এই স্বৈরাচার ফাঁসিবাদের বিরোধী কি আমরা হব আমাদের এই রক্তের হাজারো ভাই বোনদেরকে নিঃসারিত করেছে সেই খুনি হাসিনাকে আমরা এবার চাই এই সবাই স্লোগান দেন দফা এক দাবি এক Leave not come back. Leave not come back. দফা এক দাবি এক দফা এক দাবি এক Leave not come back. America come back. দফা এক দাবি এক America come back. দফা এক দাবি এক লীগের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না লীগের ঠিকানা লীগের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না লীগের ঠিকানা সবাই স্লোগান দেয় সবাই স্লোগান শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত বাংলাদেশ 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 আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ 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 Leave not come back. আওয়ামী লীগ নিষিদ্ধের দফা এক দাবি এক Leave not come back. খুনের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না খুনের ঠিকানা আচ্ছা এবার বক্তব্য দিবে আমাদের মাঝে আমরা এখন একটা রাকিব ভাই আচ্ছা ছোট সাংবাদিক বন্ধু এই পর্যায়ে আমাদের মাঝে সংহতি জানিয়ে আমাদের সাথে সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান। আমি মশিউর রহমানকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি আমরা জুলাই পরবর্তী সময় আমরা এমন একটা লড়াইয়ে আছি এই লড়াইয়ে আমাদের একটাই দাবি সেই ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই জুলাই বিপ্লবে 2,000 মানুষের জীবন নিয়েছে সুতরাং এই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন ব্যাক করতে পারবে না সুতরাং এই আওয়ামী লীগকে ব্যাক করতে পারবে না এই দাবিতে কে কোন দল করলো কে কোন সংগঠন করলো এটা মিথ্যা নয় আওয়ামী লীগের প্রশ্ন আপনি যদি একমত হন আমরা তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াবো আওয়ামী লীগের প্রশ্ন আপনি আওয়ামী লীগ করতে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রশ্ন আপনি যদি বিএনপি হন আপনি যদি জামাত হন আপনি যদি এনসিপি হন আপনি যদি গণ অধিকার পরিষদ হন আপনি যে সংগঠনই হন যে
মঞ্চেই হন, আপনি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন, আপনি আমার ভাই, আপনার পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আপনারা জানেন গত 16 বছর এই আওয়ামী লীগ বাংলাদেশকে কিভাবে এটা জাহান্নামে পরিণত করেছিল, কিভাবে মানুষের প্রাণ স্বাধীনতা হরণ করেছিল, কিভাবে মানুষকে বিচার বহির্ভূত ভাবে খুন হত্যার শিকার করেছিল। সেই জন্য আমরা বলছি আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশে জামাত থাকবে, বিএনপি থাকবে, এনসিপি থাকবে, পরিষদ থাকবে, সমস্ত দল থাকবে, একমাত্র থাকবে না আওয়ামী লীগ। যদি কেউ আওয়ামী লীগের পক্ষ দেওয়ার চেষ্টা করেন, আওয়ামী লীগের পাশে থাকার চেষ্টা করেন, আমরা তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগ